নমস্কার বন্ধুরা, এসবি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের নিমাই প্রামাণিকের যে বইটা, সেই বইটা সলভ করেছি ফার্স্ট সেমিস্টার। তো দেখো, প্রথম সেমিস্টারে নিমাই প্রামাণিকের যে বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। সেমিস্টার 1 ক্লাস 11 দেখতে পাচ্ছ। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা অবশ্যই আজকে দেখতে পারবে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে পাচ্ছি ইউনিট 2 রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য সমূহ, দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে ফটাফট করে দেখে নাও, সলভ করে দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র? অ্যান্সার হবে ভুটান। রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো সরকার। তিনের প্রশ্ন, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সংগঠনের। চারের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ? অ্যান্সার বিয়ের অ্যান্সার একাধিক রাজ্যের সমষ্টি। পাঁচের প্রশ্ন কি বলেছে, একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন? অ্যান্সার একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন। ছয়ের প্রশ্ন, রাষ্ট্র অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল সার্বভৌমত্ব। সাতের প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমিকতা? অ্যান্সার বাহ্যিক ও অভ্যন্তরীণ। আটের প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কথাটি বলেছেন মার্কস। নয়ের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগের তথ্য মতবাদটি? অ্যান্সার হবে কাল্পনিক। দশের প্রশ্ন, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো? অ্যান্সার হবে রাষ্ট্রের সদস্য পদ। এগারো প্রশ্ন, রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন? অ্যান্সার এর অ্যান্সার কান্ট। 12 থেকে প্রশ্ন, 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল একটি? অ্যান্সার হবে উপনিবেশ। 13 প্রশ্ন, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। 14 প্রশ্ন, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো জাতীয় জনসমাজ। 15 প্রশ্ন, নিচের কোনটি একটি রাষ্ট্র? অ্যান্সার হবে বাংলাদেশ। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। 17 প্রশ্ন, নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র? অ্যান্সার হবে বাংলাদেশ। রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার। 19 প্রশ্ন, বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন? অ্যান্সার হবে টিউটনরা। 20 প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো ভ্যাটিকান সিটি। 21 প্রশ্ন, রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার। 22 প্রশ্ন, রাষ্ট্রের বাহু হলো ভূখণ্ড। শূন্যস্থান পূরণ করো। প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়? অ্যান্সার হবে গ্রিসকে বলা হয়। 2 প্রশ্ন, টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন কথা বলেছেন? রাষ্ট্রের কথা বলেছেন। 3 প্রশ্ন, রাষ্ট্রের প্রায় সংজ্ঞা রয়েছে? অ্যান্সার হবে 145টি সংজ্ঞা রয়েছে। 4 প্রশ্ন, গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় 4টি। 5 প্রশ্ন, আচরণবাদী রাষ্ট্র শব্দটি পরিবর্তনের কথাটি প্রয়োগ করার পক্ষপাত? অ্যান্সার হবে রাজনৈতিক ব্যবস্থা। 6 প্রশ্ন, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে বলে অভিহিত করেছেন? শ্রেণী শোষণের যন্ত্র। 7 প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ভাগে ভাগ করা হয়েছে? অ্যান্সার হবে 3টি ভাগে। দেখো, এবার দেখো তোমাদের এটা ভালো করে দেখো, বিবৃতিগুলো দেখতে পাচ্ছ, কোন বিবৃতি ঠিক কোন বিবৃতি ভুল সেটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন না বাদ চলে গেছিল, প্লিজ সেটা দেখে নাও। 23 প্রশ্ন আছে সার্বভৌমিকতা।
বাদ চলে গেছে, বুঝলে, সরি একটা প্রশ্ন বাদ চলে গেছে, এদিকে প্রশ্ন বাদ চলে গেছে, সে যাই হোক, আগে পরে হয়েছে, কোনো সমস্যা নেই, তোমরা ঠিক করে নেবে। আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ও প্রজা ড্যাশ প্রজা 3 ভাগে ভাগ করেছে বিদেশি। 9 প্রশ্ন, দেখো আগে যে প্রশ্ন ছিল কত 7টা ছিল না, এবার দেখো 8 নম্বর থেকে শুরু হবে, এই যে, ঠিক আছে। তারপরটা বলেছে 9 প্রশ্ন, প্লেটো, অ্যারিস্টটল ও প্রমুখের মতে জনসংখ্যাই হলো একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট, 5,000 থেকে 10,000। 10 প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলা হয়, 100 থেকে 110। 11 প্রশ্ন, রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক, ক্ষুদ্র। 12 থেকে প্রশ্ন, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করেছেন, মাথা। 13 থেকে প্রশ্ন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনসমষ্টি। 14 প্রশ্ন, সংখ্যার ড্যাশ নেই, সার্বভৌমকতা নেই। দেখো এইবার এই যে প্রশ্নটা ছিল আমাদের, এই যে বিবৃতি, ঠিক আছে, দেখো এই বিবৃতি যেটা আছে, দেখো রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি, ঠিক আছে। রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অনন্য রাষ্ট্রের স্বীকৃতি, ভুল আছে। আর রাষ্ট্রের অনন্য 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড, ঠিক আছে। রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমকতা, এটাও ঠিক আছে। অর্থাৎ এ সি ডি ঠিক আর বি ভুল, তাই তো, ঠিক আছে। এই দেখো এ সি ডি ঠিক আছে আর বি ভুল আছে, বি এর অ্যান্সার। দেখো 2 প্রশ্নটা ভালো করে দেখে নাও, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনসমষ্টির বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়। এবং তারপরে দেখো, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। এ বি ডি সত্য, সি মিথ্যা। তিনের প্রশ্ন হিসেবে বি সত্য হবে, আর বাকি এ সি ডি মিথ্যা। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চারের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার এ বি সি সত্য, ডি মিথ্যা। 5 প্রশ্ন, 5 প্রশ্ন অ্যান্সার হবে এরটা সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করাবো, ম্যাচিংটা দেখে নাও। দেখো এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে সি, 2 এর অ্যান্সার টিউটনগন, 3 এর অ্যান্সার হবে ডি, ম্যাকিয়াভেলি হবে এ, রাষ্ট্র। অ্যান্সার হবে এর অ্যান্সার, 1 এর বি, 2 এর সি, 3 এর ডি, 4 এর এ, ঠিক আছে। 2 এর যে প্রশ্ন আছে, 2 এর প্রশ্ন হিসেবে সি এর অ্যান্সার হবে, 1 এর সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি। অ্যান্সার হবে সি এর অ্যান্সার।
দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। একের বি, একের বি, দুইয়ের ডি, একের ডি, দুইয়ের বি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এই যে দেখেছো, একের ডি, দুইয়ের বি, না একের একের এক সেকেন্ড, একের বি, দুইয়ের ডি, তিনের এ, চারের সি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। দেখো এবার এখান থেকে যে প্রশ্ন আছে, রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড। যুক্তিতে বলেছে নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের উপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে। অ্যান্সার হবে এটা, এর অ্যান্সার হবে। এবং দুইয়ের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সত্য আর এর যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করে না। এবং এখান থেকে দেখো এর অ্যান্সার হবে নির্দিষ্ট ভূখণ্ড, চিত্র দেখে। এবং এটাতে অবশ্যই সার্বভৌমিকতা হবে, সার্বভৌমিকতা হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।